जय मातारा श्रीमद आनंदमय दक्षिणा कालिकाय नमो। आज के আসছে হচ্ছে কুম্ভ রাশির যে চতুর্থে বৃহস্পতি সুযোগে সদ্ব্যবহার করুন। সুযোগ কিন্তু বারবার আসে না। কেন বারবার সুযোগ বারবার আসে না? কি কি সদ্ব্যবহার করতে হবে আপনাকে? চতুর্থ ভাবটা আপনার যে রাশির বা লগ্নের বৃহস্পতি কি মিত্র না শত্রু? অবশ্যই মিত্র, অতীব মিত্র। কারণ এই কুম্ভের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয় পতি, মানে ধনপতি, মানে ইনকাম পতি, মানে সেভিংস অধিপতি, মানে টাকা জমানোর জায়গা। এই টাকা জমানোর জায়গা হচ্ছে আপনার বৃহস্পতি। সে বৃহস্পতি চলে গেল কোথায়? 4th হাউসে। দৃষ্টি করছে কোথায়? ভাগ্যে, দশমে। তার মানে কি হলো, আপনার 4th হাউসে বৃহস্পতি যাওয়ার জন্য আপনার কি হবে? ধন নষ্ট করবেন বা ধন কাজে লাগাবেন কোথায়? আপনার বাস্তুতে, আপনার বাড়ির ওপরে। আপনার বাড়িতে কোনো গৃহ কর্ম কাজ করতে পারেন, গৃহ রিপেয়ারিং, গৃহ নির্মাণ, নতুন বিল্ডিং, নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন ফ্রিজ, নতুন এসি, নতুন প্রসাধনী, গৃহর যে যে প্রসাধনী থাকে সেই সব জায়গায় আপনাকে অর্থ ব্যয় কিন্তু করাবে। এটাও কিন্তু করতে পারে আপনার মায়ের প্রতি অর্থ ব্যয়, মায়ের চিকিৎসার উপর অর্থ ব্যয়, বা বিদ্যা স্থানীয় জায়গায় স্টুডেন্টদের সন্তানের প্রতি অর্থ ব্যয়, বা ছেলেকে আপনি বাইরে পড়তে পাঠালেন। এগুলো বিচারের ব্যাপারে যদি বলেন যে কেন চতুর্থ ভাব থেকে আমার কেন এগুলো বিচারটা আসবে? পঞ্চমের দ্বাদশ হচ্ছে চতুর্থ ভাব। পঞ্চমের দ্বাদশ মানে সন্তানের যে পঞ্চম ভাব, তার দ্বাদশ ভাব হচ্ছে চতুর্থ ভাব। এই চতুর্থ ভাবে বৃহস্পতি থাকার জন্য আমরা সন্তানের বিদ্যার প্রতি, জ্ঞানের প্রতি জন্য আপনি কিন্তু অর্থ ব্যয় কিন্তু আপনি করবেন দর্শক বন্ধু। সেটা হচ্ছে আপনার দ্বিতীয় করে যে ধনপতি, মানে ব্যয় করবেন সন্তানের বিদ্যার প্রতি, সন্তানের প্রসাধনের প্রতি এবং সন্তানের যে কোনো কর্মের প্রতি আপনি সেটা ইনভেস্ট করবেন। এবং মায়ের প্রতিও কিন্তু আপনাকে ইনভেস্ট বা দায়িত্ব আপনাকে থাকতে হবে। এবার যদি বলেন, প্রশ্ন হতে পারে দ্বিতীয় রাহু রয়েছে, একদম ঠিক, দ্বিতীয় রয়েছে রাহু। রাহু কিন্তু সেভিংস করতে দেবে না, রাহু কিন্তু ব্যয় করাবে। কেন? রাহু দৃষ্টি করছে কোথায়? আপনার কোথায় দৃষ্টি করছে বলুন? আপনার দৃষ্টি করছে আপনার ষষ্ঠে। আপনার চিকিৎসার জন্যে, আপনার চিকিৎসার জন্য কিন্তু অর্থ ব্যয়কে সে কিন্তু করাবে। যেহেতু অষ্টমে কেতু রয়েছে, বৃহস্পতি দৃষ্টি করছে, সুডাক্তার, সুপরামর্শদাতা, সুরেমেডি, সুপ্রতিকার আপনাকে কিন্তু করাবে। যদি করেন তবে হবে কাজ, যদি প্রতিকার করেন তবে আপনি নির্মূল হবেন, যদি প্রতিকার না করেন নির্মূল কিন্তু আপনি হবেন না। আপনি কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু শুনে মিথুন, তুলা, কুম্ভ এটা কিন্তু একটু মৃত ব্যয়, মানে কৃপণ হয়। কথা শুনতে বাজে, এটা কিন্তু কৃপণ হয়। কুম্ভ রাশি কিন্তু কৃপণ হয়, ভালো কৃপণ হয়। এরা প্রেমের পূজারে হয় কিন্তু খুব কৃপণ হয় এদের। সেজন্য এদের কৃপণতার জন্যে মাঝে মধ্যে এদের কিন্তু অনেক কিছু ভোগ করতে হয়, সম্মান নষ্ট করতে হয়। এখানে যেহেতু বায়ু রাশি, তো বায়ু রাশি এরা আকাশ চিন্তা করে। এবারে কুম্ভের যে দ্বিতীয় পতি বৃহস্পতি যাচ্ছে, চতুর্থে যাচ্ছে, দৃষ্টি করছে আপনার অষ্টমে, দৃষ্টি করছে আপনার দশমে, দৃষ্টি করছে দ্বাদশে। এই যে ব্যয়টা দ্বিতীয় দ্বাদশে দৃষ্টি করছে, মানে নবম দৃষ্টি করছে, নবম দৃষ্টি কিন্তু খুব ফ্যাক্টর। এই বারবার বলবো, যারা রোগে ভুগছেন, যারা চর্মরোগের শিকার, যারা ক্যান্সার হচ্ছে, কথাটা শুনতে বাজে, যাদের ক্যান্সার হয়েছে, ক্যান্সার, যেহেতু অষ্টমে কেতু, ক্যান্সার যাদের হয়েছে বলবো ইমিডিয়েটলি পারলে মহামৃত্যুঞ্জয় কবচ করে ধারণ করুন। এতে কিন্তু অনেকটা কিন্তু আপনি রিলিফ কিন্তু পাবেন। যেহেতু বৃহস্পতি রয়েছে, আমাদের যে বৃহস্পতি তারা দেবী, তার ক্ষেত্রে বলবো এক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। এর প্রতিকার করে নিতে পারলে আপনার কিন্তু অনেকটা কিন্তু
রেমেডি বা প্রতিকার প্রতিফলন হতে পারে। যদি আপনার বিশ্বাস হয়ে থাকে মা তারার প্রতি তবে করবেন, জোর জবরদস্তি কিচ্ছু নেই। এবার আসবো হচ্ছে আমি আপনার যে পঞ্চমপতি বুধ কোথায় রয়েছে, কোথায়? তৃতীয়। তাহলে বুধ হচ্ছে আপনার অষ্টমপতি, তৃতীয় গেল। তবে কি হলো, তৃতীয় মানে এনার্জি লেভেল জায়গাটা রাহু দৃষ্টি করছে, এনার্জি লেভেল কিন্তু কমছে। আপনি ভাবছেন এনার্জি লেভেল বাড়ছে, কিন্তু না, কমছে। বিদেশ গমন করতে হবে আপনাকে, চিকিৎসার জন্য বিদেশ গমন করতে হবে। বিদেশ গমন করতে হবে, আপনার এমন কিছু রোগ দিতে পারে সেটা আপনাকে বিদেশ গমন করতে হবে। সেটা আপনি বুঝতে চাই কোথায় যেতে বলছি আমি আপনাদের। অষ্টমত কেতু ক্যান্সার দেয়, চর্মরোগ দেয়, ব্লাড প্রবলেম দেয়, গোপন রোগ যার ট্রিটমেন্ট হয় না। এখন ট্রিটমেন্ট বেরিয়েছে, আগে ট্রিটমেন্ট ছিল না। বোঝা গেল? এবার এই অষ্টম পতি বুধ আপনার জন্মচাটে কোথায় দেখতে হবে। এবং আমরা যে ব্যবসা অধিপতি রবি সে কোথায়, সে কিন্তু এখন কিন্তু মেসে রয়েছে। 15ই মে কিন্তু সে যাবে, 15ই মে যাবে সে কিন্তু বিশ্বতে, মানে আমরা 4th হাউসে যাবে 15ই মে, এখন নয়। টেনশান করবেন না, বুকে ধরফড়ানি বাড়তে পারে, ডিপ্রেশন বাড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ভেঙে পড়লে চলবে না। প্রেম প্রীতির জায়গায় কিন্তু খুব শুভ। যারা প্রেম করছেন, বিয়ে করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। যারা লটারির ব্যবসা করেন, যারা ফাটকা ইনকামের ব্যবসা করেন, সাতটা জুয়া খেলেন, আমি বলি খেলুন, জন্মচাট বিচার করে খেলুন। এটা কিন্তু কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি দুজনের ক্ষেত্রে কিন্তু বলছি, কিন্তু আমি রাশি নিয়ে বলছি, লগ্নও কিন্তু বলছি। খেললে হিসাব করে খেলুন। যারা রাজনীতিতে যারা দাঁড়িয়েছেন, যারা পার্টিগতভাবে রয়েছেন, রাজনীতিভাবে যারা রয়েছেন, আমি বলবো তাদের ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যারা আছো বা আছেন, তাদের ক্ষেত্রে বলবো আপনি জয়লাভ করতে আশা করি পারবেন না। খুব কষ্ট হবে জয়লাভ করতে গেলে আপনাকে। ফট করে কিন্তু আমার জয়লাভ কিন্তু আপনার হবে না। এর কারণ আছে, প্রচুর কারণ আছে, বললে হবে না, প্রচুর কারণ আছে। বলতে গেলে বিস্তারিত আলোচনা করতে গেলে বিষয় ভাঙতে হবে। সে জন্মচার দেখার বিষয় রয়েছে। ফোর্থ রাজনীতি করতে গেলে 4th হাউস, 10th হাউস, 11th হাউস, 8th হাউস স্ট্রং থাকতে হয়, সে দেখতে হবে। আমি যে জনসেবা করব, জনসেবাটাকে জনগণটাকে তৃতীয় ভাব, তৃতীয়ের পঞ্চমকে সপ্তম ভাব, আমি তৃতীয়র পঞ্চম সপ্তম ভাব। আমি যে মনের যে আমার যে মনকে জয়, আমার যে আমাকে লোকে ভালোবাসবে সেটা কে? তৃতীয়র পঞ্চম, সপ্তম ভাব। সপ্তমের পঞ্চমকে একাদশ ভাব। বোঝা গেল? সপ্তমের পঞ্চম একাদশ, এই যে জায়গাটা যদি না ক্লিয়ার থাকে সেখানে রাজনীতি করে লাভ হবে না। বাদ দেন, ওর উপর ভেবে আলোচনা করে লাভ নেই। এবারে আমি আসবো হচ্ছে আপনার সবথেকে যে ভাইটাল জায়গাটা, সুযোগের সদ্ব্যবহার। আপনি কোনো কর্ম করছে, সে আমাকে সাপোর্ট করছে, সেই সাপোর্টের জায়গা থেকে আমাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। নিজে কিছু করব, এই মেন্টাল যদি নিয়ে আসতে পারেন, আমি জীবনে স্থায়ী হতে পারি, জীবনে কিছু করতে পারবেন। আর যদি মনে করেন আমি কিছু করব না, এইভাবে বসে বসে খাবো, তাহলে কিন্তু আমার লাইফ শেষ হয়ে গেল। যে কর্ম করতে হবে, কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। বারবার বলি, এটা কিন্তু ট্রানজিট ফল, এটা কিন্তু করে ব্যক্তিগত চাঁদ নয়। একটা কথা বলবো আপনাদের ক্ষেত্রে, যারা লোন দিয়েছেন, লোন নিয়ে না, লোন দিয়েছেন, টাকা সুদে খাটান, তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটুখানি পিছিয়ে আসুন। কুম্ভের সারাসারি চলছে, জানেন এটা, জানেন হয়তো কুম্ভের সারাসারি চলছে, জানেন আমরা। দ্বিতীয় রাহুর জন্য মুখের ভাষা কিন্তু খুব ভেবে বলতে হবে। মুখের ভাষা কিন্তু, মুখের বাক্য কিন্তু বলতে হবে। একটা মুখের বাক্য দিয়ে কিন্তু
একটা লোককে জেল থেকে ফাঁসি থেকে বাঁচানো যায়। মুখের বাক্য থেকে কিন্তু একটা স্টুডেন্টকে শিক্ষা দেওয়া যায়। মুখের বাক্য থেকে কিন্তু তাকে কোনো শিষ্যকে দীক্ষা দেওয়া যায়। মুখ হচ্ছে ব্রহ্মা, সেটাতে রয়েছে কিন্তু রাহু। লোককে খিস্তি করা যায়, একটা লোককে ভালো কথা বলা যায়, জ্ঞান দেওয়া যায়, মধুর বাক্য বলা যায়, একটা লোককে জেল থেকে ফাঁসি থেকে বাঁচানো যায়। মুখের বাক্য কিন্তু সব মুখ, এতে রয়েছে রাহু। কথা বলবেন খুব সাবধানে কথা বলবেন। আর এই বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে, অনলাইন অফলাইন যেখানে সুবিধা হবে যোগাযোগ করবেন। আর আগামী 15ই এপ্রিল থাকবো তারাপীঠে। যে কোনো গ্রহদোষ প্রশমিত, লিগাল আনলিগাল নয়, যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, পারলে যোগাযোগ করতে পারেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।